আচ্ছা দেখো, আগের দিন যে ক্লাসটা ছিলাম একটু দেখে নি, ঠিক আছে। এখানে আমি কিছু হচ্ছে তোমাদের মানে দেখো তোমরা স্ট্যাটিক জিকে পড়ো, কিন্তু আজকে যে স্ট্যাটিক জিকে যে জিনিসগুলো পড়াবো না, এই স্ট্যাটিক জিকে গুলো আমাদের মিসলেনিয়াস এর ক্ষেত্রে মেইনলি লাগে। অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে এতটা লাগে না, বুকস এন্ড অথর লাগে, বাট বুকস এন্ড অথর হচ্ছে তোমার সবগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমাদের মানে যে বেঙ্গলি বুকস অ্যান্ড অথর বা মানে ক্যারেক্টার বা তার সাথে কি রিলেটেড অ্যাসোসিয়েটেড, এই জিনিসগুলো মেইনলি মিসলেনিয়াস স্ট্র্যাটেজিকের ক্ষেত্রেই লাগে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখেন। দেখো দেখাচ্ছি, দাঁড়াও এক second। আমি এমনি পিডিএফ এ আমি, হ্যাঁ ক্লাস রেকর্ড সব সময় হয়, ক্লাস রেকর্ড হয়। ইভেন আমি টেলিগ্রামে ক্লাস হওয়ার সাথে সাথে আমি টেলিগ্রামে আপলোড করে দিই। প্লাস কারো যদি টেলিগ্রামে স্টোরেজের প্রবলেম হয় তার জন্য আলাদা প্রাইভেট চ্যানেলও করা আছে, যেখানে কোনো অ্যাড আসে না, সেখানেও পোস্ট করে দিই। আগের দিন তো কে বেস ছিল, কাকে তো পাঠালাম। তারপর ওখানে আমার নিজেরও আমি প্রচুর, যাতে সবার হেল্প হয় আমি সেই জন্য অঙ্কেরও প্রচুর একদম মানে ভালো ভালো ভিডিও আমি আপলোড করে দিই। আচ্ছা এবার দেখো, এখানে দেখো এখানে হচ্ছে তোমরা আমরা এখানে যে জিনিসগুলো পড়বো, দেখো রবীন্দ্রনাথের মোট উপন্যাস হয় হচ্ছে 13টা উপন্যাস হয়। এই জিনিসগুলো না সব জায়গায় তোমার হচ্ছে কাজে লাগবে না, মিসলেনিয়াসে বিশেষত এইগুলো লিখতে কাজে লাগবে। আর এগুলো পড়লে কি হবে, এটা তোমার পড়লে অনলি প্রিলিমসে কাজে লাগবে। প্রিলিমসে তো স্ট্যাটিক জিকে থেকে আপ টু তোমার ধরো 30 কোশ্চেন আসবেই, বাট মেন্সে যেটা আসে, মেন্সে ধরো তোমার হচ্ছে 50 মার্কসের তোমার হচ্ছে শর্ট কোশ্চেন লিখতে হয়। সেখানে কোনো তোমার অপশন থাকে না, ঠিক আছে, তোমাকে নিজের থেকে লিখতে হয়। সেইখানে তোমার এই স্ট্যাটিক জিকে থেকেই আসে জিনিসটা। তাই জন্য এই স্ট্যাটিক জিকে গুলো ভালো করে পড়লে আর তোমার অ্যাজ কোনো প্রবলেম হবে না। হলো, দেখো এটা আমারই নোটস করা একটা টাইমে, ঠিক আছে, দেখে নাও নোটস। দেখো উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের, একটু খাতায় প্রিন্ট আউট করে নেবে বা খাতায় লিখে নেবে, খুব একটা আহামরি নয়, 3 পেজ আছে, 3 পেজ 5 পেজ করেই নোটস গুলো। দেখো স্ট্যাটিক জিকের এই নোটস গুলো হচ্ছে তোমরা কোথাও পাবে না, এই নোটস গুলো কোনো বই বা কোনো কিছুতে নেই। ওই জন্য একটু লিখে নেবে। আর হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স বা সায়েন্সের সব নোটসই তো যে কোনো, যে তোমরা যে জিকে বই পড়ো সেই জিকে বই থেকে পেয়ে যাবে। দেখো রবীন্দ্রনাথের একমাত্র অসমাপ্ত উপন্যাস হচ্ছে করুণা, ঠিক আছে, এটা নিয়ে বিসিএস এই তোমার হচ্ছে মিসলেনিয়াসে কোশ্চেন এসেছিল, যেগুলো থেকে কোশ্চেন এসেছিল আমি সেগুলোই লেখা আছে অনুবাদ। আচ্ছা এখানে আছে হচ্ছে তোমার বউ ঠাকুরানীর হাট। আচ্ছা এখানে না এটা হচ্ছে তোমার হচ্ছে নাটক, মানে তোমার হচ্ছে উপন্যাসের নাম, আর উপন্যাসের নামের সাথে সাথে যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স গুলো আছে সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স গুলো করা, অনেক খেটে নোটস গুলো করা, একটু পড়ে নেবে। দাঁড়াও, আমি প্রত্যেকটা একদম বুঝিয়ে দিচ্ছি। দেখো যেমন এখানে হচ্ছে বউ ঠাকুরানীর হাট, যশোরের রাজা প্রতাপাদিত্য, এটা নিয়ে কোশ্চেন এসেছিল, যুবরাজ উদয়দিত্য, শ্রীপুরের জমিরা সারদা রঞ্জন, কন্যা বিভারিণী পাল। মানে একবার দিয়েছিল কন্যা, কন্যা পাল কোন উপন্যাস থেকে নেওয়া, বউ ঠাকুরানীর হাট, প্রায়শ্চিত্ত পরিত্রাণ, এটা হচ্ছে পরপর তোমার হচ্ছে ট্রিলজি। তারপরে আছে হচ্ছে রাজর্ষি উপন্যাস গোবিন্দ মানব, এটার থেকে ভাতা, এটার থেকে একটা নাটক হয়েছিল, সেই নাটকটার নাম হচ্ছে বিসর্জন। চোখের বালি, চোখের বালিতে মহেন্দ্র বিহারী আশালতা বিনোদিনী রাজলক্ষ্মী অন্নপূর্ণা, ঠিক আছে, বিনোদিনী এটাতে তোমার হচ্ছে নাটক হয়েছিল। নৌকাডুবি, সবাই মানে খুব পপুলার হচ্ছে উপন্যাস, সবাই যেন নৌকাডুবি, রমেশ, হেমা হেমা হেমনলিনী, কমলা, নলিনাক্ষ, অন্নতা বাবু, যোগেন্দ্র, ঠিক আছে, এটা নিয়ে তোমার হচ্ছে সিনেমাও হয়েছিল নৌকাডুবি নিয়ে। আচ্ছা প্রজাপতির নির্বন্ধ, এটা নিয়ে হচ্ছে চন্দ্রমাধব বাবু, তোমার হচ্ছে শ্রীশ বিপর্ণ পূর্ণ বিপিন পূর্ণ। হয়তো এখানে তোমার পিডিএফটায় সব জিনিসগুলো একটু স্ক্যাটার্ড লাগছে, বাট যখন তোমরা ফোনে দেখবে বা প্রিন্ট আউট করবে তখন জিনিসটা একদম স্পষ্ট লাগবে, ঠিক আছে। চিরকুমার সভা একটা হয়েছিল, অক্ষয় কুমার, রসিকদা, জগত্তারিণী, বিভিন্ন এখানে ক্যারেক্টার গুলো আছে। গোড়া, গোড়াটা কেন ইম্পর্টেন্ট, গোড়া হচ্ছে রবীন্দ্রনাথের লেখা হচ্ছে তোমার দীর্ঘতম উপন্যাস, ঠিক আছে, গোড়া সুচরিতা। আর গোড়া হচ্ছে তোমার বঙ্গভঙ্গর কনটেক্সটের লেখা, ঠিক আছে, তাই জন্য গোড়াটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। গোড়া। আচ্ছা এখানে বিভিন্ন হতে আছে, ঘরে বাইরে হচ্ছে তৎকালীন সময় যে তোমাদের একটা ট্রানজিশন পিরিয়ড ব্রিটিশ ইন্ডিয়ার টাইমে, সেই ট্রানজিশন পিরিয়ডে লেখা। চতুরঙ্গ আছে, যোগাযোগ, যোগাযোগের অনেকটা নাম হচ্ছে তিন পুরুষ, মানে 3টে জেনারেশন এখানে বুঝিয়েছে। আচ্ছা শেষের কবিতা, শেষের কবিতা কিন্তু নাটক, হ্যাঁ, শেষের কবিতা এটা ভীষণ সবাই দেয় আর ম্যাক্সিমাম লোকে ভুল করে, শেষের কবিতা হচ্ছে, সরি, শেষের কবিতা রবীন্দ্রনাথের লেখা হচ্ছে উপন্যাস, এবং সেখানে অন্যতম দুটো ক্যারেক্টার অমিত রায় দেয় না, অমিত দেয় আর হচ্ছে লাবণ্য দেয়। আমি যাদের আগে যখন স্ট্যাটিক দিকে ক্লাস করেছিলাম আমি শেষের কবিতা নিয়ে লিখিয়েছিলাম।
মালঞ্চ আছে, নীরজা, আদিত্য, সরলা, রমেন। 4 অধ্যায় আছে, এটা 4 অধ্যায় আছে, বা এটাকে অনেক সময় নাম হচ্ছে যে মেন চরিত্র এলার 4 অধ্যায় দিয়েও দেয়। ঠিক আছে, এই 4 অধ্যায় হচ্ছে উপন্যাসের এর হচ্ছে শেষ নেই। আচ্ছা, দুই বোন, দেখো বলেছিলাম 13টা, 2 থেকে 14 নম্বর পর্যন্ত যে উপন্যাসগুলো আছে, এই উপন্যাসগুলো হচ্ছে তোমার সম্পূর্ণ। আর যে প্রথম যে উপন্যাসটা সেটা হচ্ছে অসম্পূর্ণ উপন্যাস, ওই জন্য এখানে 14টা আছে। ঠিক আছে, এখানে আসবে হচ্ছে তোমার নৃত্যনাট্যগুলো ইম্পর্টেন্ট আছে, বাল্মীকি প্রমা, কালমিগয়া, মায়ার খেলা, প্রচুর আছে। আমি এখান থেকে যে কটা ইম্পর্টেন্ট বা কোশ্চেনে এসছে, মানে স্ট্র্যাটেজিকের কোশ্চেন বা আসতে পারে, আমি সেই থেকে দেখছি। যেমন চিত্রাঙ্গদাটা থেকে আসে, চণ্ডালিকা আসে, শ্যামা আসে, এগুলোর থেকে কোশ্চেন দিয়েছে, তাই আসার কথা। এবার হচ্ছে রক্তকরবী আর হচ্ছে তাসের দেশ। কেন এই রক্তকরবী আর তাসের দেশ নিয়ে করেছি, বিভিন্ন যে তোমার ড্রামার যে গ্রুপ গুলো আছে, তারা এই রক্তকরবী বা তোমার হচ্ছে তাসের দেশ, এই দুটো নিয়ে হচ্ছে তোমার বিভিন্ন তোমার মানে নাটকগুলো হয়েছে। আচ্ছা, কর্ণকুন্তী সংবাদে তুমি বলবা যে কোনো ক্যারেক্টার নেই, কারণ কারণ কর্ণকুন্তী সংবাদটা হচ্ছে দুজনেরই, কর্ণ আর কুন্তী এই দুজনেরই হচ্ছে তোমার সংবাদ লেখা। কর্ণকুন্তী সংবাদেরটা কোন জায়গায় বলো তো, দুটো ফেজ আছে কর্ণকুন্তী সংবাদের। যখন হচ্ছে তোমার ইয়ের কাছে আসবে, তোমার যখন কৌরবরা আর পাণ্ডবরা যখন যুদ্ধের ক্ষেত্রে আসবে, যুদ্ধ যখন হবে, তখন কুন্তী প্রথম কর্ণকে নিয়ে গিয়ে বলে যে, মানে কুন্তী কোনোদিন কর্ণকে অবহেলা করেনি, স্বীকার করতে না পারলেও ছেলে হিসাবে প্রথমে ও কোনোদিন অবহেলা করেনি, আর জন্য কর্ণরও একটা রেসপেক্ট ছিল কুন্তির জন্য। তা কিন্তু যেহেতু বাকি পাণ্ডবরা জানতো না, তাই জন্য ওরা এসে অপমান করে। পরবর্তীতে কর্ণ যখন মারা যায়, কুন্তী যখন সব কথাটা বলে, সেইখানে দেখাচ্ছে, ব্যাক স্টেজে দেখাচ্ছে যে কর্ণকুন্তীর সংবাদটা কি হয়েছিল। এইটা হচ্ছে তোমার কর্ণকুন্তী সংবাদের কনসেপ্ট হলো। আচ্ছা, ছোট গল্প অনেক আছে, প্রচুর আছে ছোট গল্প, তার থেকে কিছু কিছু তোলা। ভিখারিনী আছে, দেনা পাওনা। দেনা পাওনাটা কেন, কারণ দেনা পাওনা নিয়ে সিনেমা হয়েছিল, আর হচ্ছে তোমার বিভিন্ন টেলিফিল্ম হয়েছিল, পোস্ট মাস্টার। আচ্ছা, তারপরে এদিকে তোমার হচ্ছে তোমার হচ্ছে এক রাতি, সব হচ্ছে এই দেখো, এখানে হচ্ছে আমি অত আর অ্যারো অ্যারো দিয়ে লিখিনি, অনেক তোমাদের মনে হবে, তাই জন্য তোমার হচ্ছে পরপর যেগুলো যেগুলো ব্যাকেটে, সেগুলো হচ্ছে এক একটা করে চরিত্র। ঠিক আছে, দেনা পাওনা যেমন হচ্ছে হচ্ছে যে নিরুপমা, রামসুন্দর মিত্র, রায় বাহাদুর, পোস্ট মাস্টারে হচ্ছে রতন, খোকাবাবুর প্রত্যাবর্তন, রায়চরণ, ফেলনা, অনুকূল। খোকাবাবুর প্রত্যাবর্তন তোমরা তোমাদের 7-8 একটা হচ্ছে গল্পই ছিল। তারপরে সমাপ্তি, সমর্পণ, এগুলো আছে। তারপর হচ্ছে এক রাত্রি, জীবিত ও মৃত, কাবুলিওয়ালা। কাবুলিওয়ালাটা যেমন ভীষণ ইম্পর্টেন্ট, কাবুলিওয়ালাটা থেকে হচ্ছে মিনি আর রহমতের কোনো না কোনো একটা কনভারসেশন হয় মিসলেনিয়াসে, তোমার ডেসক্রিপটিভে দেয়, নয় হচ্ছে ক্লার্কশিপের হচ্ছে তোমার হচ্ছে একটা না একটা কিছুতে হয় বাংলা টু ইংলিশ, নয় বেঙ্গলি, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনে দেয়, নয় তোমার হচ্ছে কি বলে একটা তোমার প্রেসি করতে, এরকম করতে একটা না একটা কিছু হচ্ছে দেয়। ঠিক আছে, এখানে সব হচ্ছে জিনিসগুলো আছে। আচ্ছা, এবার হচ্ছে নাটক। অচলায়তন কজন পড়েছো জানি না, কারণ অচলায়তন নাটকের একটা পার্টস কিন্তু আমাদের ছোটবেলায় থাকে, ওই জন্য সেখান থেকে দিতে পারে বলে জিনিসটা তোলা আছে, মানে এখানে আমি লিখেছি। তারপরে আছে হচ্ছে তোমার ডাকঘর লেখা, হলো। এই দুটো জিনিস হচ্ছে তোমাদের আছে। জিনিসটা এইগুলো কিন্তু একদমই আজকে সেই দুলে 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 মুখস্থ করতে শুরু করো না, জিনিসটা খাতায় লিখো। প্রত্যেকদিন, আমি বারবার বলেছি, স্ট্যাটিক জিকে এমন একটা জিনিস, তুমি একদিন মুখস্থ করতে গেলে একদিনই ওই 2 মিনিটের জন্য মুখস্থ হবে, তারপর কিন্তু আর মুখস্থ হবে না। প্রত্যেক দিন, আগের দিনও যা নোটস দিচ্ছি বা ডেলি যে নোটস গুলো দিচ্ছি, সেই নোটস গুলো সবাই ভালো করে হচ্ছে পড়বে, তাহলে হচ্ছে তোমাদের জিনিসগুলো থাকবে। এবার আমি আজকে থেকে তোমাদের দুটো করে সেট দিয়ে দেবো। ডাব্লিউবিসি, ডাব্লিউবিসিএস এর কি বলছো কেউ? বল- হ্যাঁ, না ওরকম আমি তোমায় বলছি মিসেলেনিয়াসের কোশ্চেন কিরাম দেয়। ধরো বললো যে কন্যা বিহারিণী পাল কোন নাটক, কোন উপন্যাসের এবং তার লেখককে, তোমাকে তখন লিখতে হবে কন্যা বিহারিণী পাল, বউ ঠাকুরানী হাট, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বউ ঠাকুরানী হাট নাটকের, এই সরি উপন্যাসের একটি চরিত্র। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন একটা এসে, আর প্রিলিমসে তোমার কি দেবে, যে বউ ঠাকুরানীর হাট কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র। হ্যাঁ, এইরকম মানে এটা আছে, দেয় হচ্ছে দুটো থেকেই দেয়, এই পার্টটা থেকে। ঠিক আছে, এই জন্য এই পার্টটাকে করিয়ে দিচ্ছি। বোঝা গেল? দেখো এইখানে মিসলিনিয়াসে তোমাদের এক্সাক্ট যে অঙ্ক দেয় বা যা দেয়, সেগুলো হচ্ছে যখন হচ্ছে তোমার হচ্ছে কি বলে যেন মক টেস্ট গুলো দেবো,
সেই মক টেস্ট গুলো দিলেই হচ্ছে তোমরা হচ্ছে বুঝতে পারবে। আহামরি কিচ্ছু কঠিন অঙ্ক দেয় না, যে 25টা অঙ্কের মধ্যে 24টা 23টা অঙ্ক সবাই পারবে। ঠিক আছে, আমি মেইনলি যে স্ট্যাটিক জিকে যে পোর্শনটাতে সবাই মার খায়, সেই পোর্শনটা যাতে তোমাদের স্ট্রং হয়, আমি সেই পোর্শনটাই তোমাদের হচ্ছে পড়াচ্ছি, আর কিছুই না। হলো, এই পিডিএফ সব পেয়ে যাবে, আগের দিনও গ্রুপে যেমন পিডিএফ পেয়ে গেছো, এরকম দাগ দেওয়া থাকবে না, একদম পরিষ্কার লেখাই থাকবে সব সেই পিডিএফ। আচ্ছা, এই পিডিএফ এর আরেকটা পার্ট আমি করেছিলাম, সেটা দ্বারা এক সেকেন্ড দেখি। হ্যাঁ বলো। হ্যাঁ আগের দিন বোঝালাম তো, মিসলেনিয়াসের মেন, মিসলেনিয়াসের মেন। আর না না, বলে দিচ্ছি আহামরি অনেক সময় লাগবে না, বলে দিচ্ছি। মিসলেনিয়াসের মেন্স কি হয় বলে দিচ্ছি, এক সেকেন্ড। হুম, দাঁড়াও এক সেকেন্ড, বলিস না কেন, এই তো বলছি। হুম, বলে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। ও, এটাতে আরো তোমার হচ্ছে আমার হাইলাইট গুলো করা আছে, এটাতে আরো কিছু হচ্ছে সেই এখান থেকে এক্সট্রা গুলো আমি যেখান থেকে তুলেছিলাম, সেই জিনিসগুলো তো নিতে পারো। এই পিডিএফটার হচ্ছে লাস্টে যে ইয়েগুলো আছে, দেখতে পারো। মেইনলি ওই 3টে পেজই হচ্ছে ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে তোমার ওই সব গল্প স্বল্প ছোট যেগুলো সেগুলো আছে। এই পিডিএফ টেক্সটটা কিছু নেই, ওই জন্য আর দেখালাম। দাঁড়াও, তোমাদের আগে মিসলেনিয়াস, কোনো সিবিটি এক্সাম পিএসসি তে গল্প নেই, সব ওএমআর। সিবিটি পিএসসি তে ভুলে যাও। আচ্ছা, পিএসসি মিসলেনিয়াস এর প্রথম হচ্ছে, বোঝাচ্ছি যখন আরেকবার বলেই দিই, দুটো আছে। একটা হচ্ছে প্রিলিমস পেপার, আর একটা থাকে মেন্স, তারপরে ইন্টারভিউ থাকে। ওই দিকে গেলাম না, আগে প্রিলিমিনস হোক। প্রিলিমস হয় হচ্ছে তোমার 200 মার্কসের এক্সাম, একই ডাব্লিউবিসিএস এর মতো, 2 ঘন্টা 30 মিনিট টাইম। হলো, এখানে হচ্ছে 100 কোশ্চেন থাকে। হলো, পজিটিভ প্রত্যেকটার জন্য 2 মার্কস, নেগেটিভ হচ্ছে -2 1 3। ওই জন্য কাটঅফটা একটু বেশি যায়। ঠিক আছে, এই 100 মার্কসের মধ্যে কি থাকে, 75টা তোমার হচ্ছে, 75টা থাকে হচ্ছে তোমার হচ্ছে জিকে থেকে থাকে, আর 25টা থাকে হচ্ছে তোমার ম্যাথ থেকে বা রিজনিং। রিজনিং খুব কম থাকে, মেইনলি থাকে হচ্ছে ম্যাথ। এই জিকে এর মধ্যে তোমার হচ্ছে হিস্ট্রি পোর্শন কিছুটা থাকে, প্লাস পলিটি থাকে, আর হচ্ছে জিওগ্রাফি থাকে। হলো, ইকোনমিক্স পোর্শন একটা থেকে কি দুটো কোশ্চেন থাকে। ম্যাক্সিমাম পোর্শন থাকে হচ্ছে তোমার স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, আর হচ্ছে সায়েন্স। এই পার্টটা থেকে তোমার হচ্ছে থাকে। এইবার হচ্ছে একটু মেন্সের জায়গাটা বলে দিই। মেন্সটা হচ্ছে ইম্পর্টেন্ট। মেন্সে থাকে হচ্ছে তোমার, ভালো করে জিনিসটা দেখো, মেন্স হয় হচ্ছে তোমার 450 নাম্বারের পরীক্ষা। হলো, মেন্সে তোমার প্রথম যেটা ঢুকতে দেবে, প্রথম হচ্ছে এক সেকেন্ড, এই তো আবার ইয়ে খুঁজে পাওয়া যায় না। মেন্সে তোমার হচ্ছে, মেন্সের দেখো ফার্স্ট পেপার থাকবে হচ্ছে ইংলিশ। ইংলিশে থাকবে হচ্ছে 150 মার্কস। হলো, বেঙ্গলিতে থাকবে হচ্ছে, ওগুলো পরে বলবো, বেঙ্গলিতে থাকবে হচ্ছে 150 মার্কস। যে জায়গাটাতে সবাই গিয়ে মার খায় আর আরেকটা কি বলেছিলাম জানো, দাঁড়া, 150 না কত থাকে, এক সেকেন্ড আমাকে একটা জিনিস দেখতে দাও। দাঁড়াও, 100 থাকবে না, দাঁড়াও এক second। মেন্সে প্রিলিমস, হ্যাঁ, পার্সোনালিটি টেস্ট 450 মার্কস, ইয়েতে 1 ঘন্টা, হ্যাঁ হ্যাঁ, 2 ঘন্টা, হ্যাঁ। ঠিক আছে, জিএস এর টাইমিংটা একটু দেখে নাও। জিএস, জিএস থাকে, জিএস আর ম্যাথ পেপার, এটা থাকে হচ্ছে তোমার 2 ঘন্টা 30 মিনিট তোমার। আর এগুলো থাকে হচ্ছে 1 hour 30 মিনিট তোমার, মানে 1.5 1.5 3, মোট হচ্ছে তোমার 5 ঘন্টার মতো লিখতে হয়।
এবার ইংলিশ বেঙ্গলি মোরালেস পেপারে অনেক কিছু এক্সট্রা থাকে, পড়তে হয়, সেগুলো পরে বলছি। বাংলায় যেমন হচ্ছে তোমার এক কথায় প্রকাশ, সন্ধি, প্রবাদ, প্রবচন এসব মুখস্থ করতে হয়। মেন থাকে জিএস পেপারটা। ও বাবা, জিএস পেপারটা বলি, আরেকটা স্লাইড নিয়ে সেখানে জিএস পেপারটা বোঝায়। কারণ জিএস পেপারটাই সবাই গুরুত্ব দেয় না বলে জিএস পেপারটাতেই মার খায়। জিএস পেপারে কি থাকে? জিএস আর ম্যাথ। জিএস আর ম্যাথে কি বলি, ম্যাথে থাকবে হচ্ছে তোমার 10টা ম্যাথ করতে হবে। 10 10 আউট অফ 12ও থাকতে পারে, 15ও থাকতে পারে, আবার 10টার মধ্যে 10টা ম্যাথও করতে হতে পারে। ঠিক আছে। এখানে প্রত্যেকটা নাম্বার থাকে হচ্ছে 5। টোটাল চলে গেল হচ্ছে 50 মার্ক চলে গেল। তাহলে আমার ছিল হচ্ছে 150, তার মধ্যে 50 আমার চলে গেল। এই 100 মার্কস এর মধ্যে তাহলে ম্যাথ পেপারটা শেষ। এবং এই ম্যাথ গুলো কিন্তু ডেসক্রিপটিভ, মানে ক্লাস 9 10-এ মাধ্যমিকের সময় যেমন অঙ্ক করেছিলে, সেই ডেসক্রিপটিভ উপায়ে হচ্ছে তোমার ম্যাথ করতে হয়। হলো। আর এই জিএস এর 100 মার্কস এর মধ্যে কি থাকে? 100 মার্কস এর মধ্যে 100 মার্কসকে আমি দুটো ভাগে ভাগ করছি, 50 + 50। এই 50টা পরে বলছি, এই 50টা একটু ভালো করে বুঝে নাও। এই 50-এর মধ্যে একটা তোমায় মাস্ট অ্যাটেন্ড করতে হবে, একটা 20 নাম্বারের বড় কোশ্চেন ডেসক্রিপটিভ। আর 15 মার্কসের দুটো কোশ্চেন, সেটাও হচ্ছে ডেসক্রিপটিভ। হলো। এইটা থাকে হচ্ছে তোমার আসল জিনিস। এইটা হচ্ছে তোমার মাস্ট অ্যাটেন্ড। এমনি এটা মাস্ট অ্যাটেন্ড করতে হবে, এটা না থাকলে কিন্তু খাতা দেখবে না, ডেসক্রিপটিভের খাতা। হলো। তারপরে 15 নম্বরের দুটো। এখানে এটা তোমার থাকে হচ্ছে দেখো আমি তোমায় বলি, প্রথম জিএস পেপারটা খুলবে। জিএস পেপারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে দেখবে হচ্ছে গ্রুপে, গ্রুপের মধ্যে 1 নম্বরে কোশ্চেন দেওয়া থাকবে। ধরো অর্থনীতিতে তোমার হচ্ছে যে প্রায় এগ্রিকালচার সেক্টর কেন ডিটোরিয়েট করছে, এটার নাম্বার 20। তারপরে আরো তোমার হচ্ছে 4টে কোশ্চেন থাকলো, 2 3 4 5, এর মধ্যে থেকে এনি টু, এইটার নাম্বার থাকে হচ্ছে 15 × 2, 30। এই যে তোমায় বললাম যে এই যে 20 নম্বরের কোশ্চেনটা, এটা কিন্তু তোমাকে হচ্ছে মাস্ট অ্যাটেন্ড করতে হবে, নাহলে কিন্তু তোমার খাতা দেখবে না। হলো। এইখানে তোমার 50 হয়ে গেল, 20 আর 30 50, এই 50টা এখানে শর্ট আউট হয়ে গেল। আর এই যে 50টা, এটাতে মেইনলি এটাতে তোমার 5টা থাকবে হচ্ছে তোমার ফুল ফর্ম। ধরো থাকলে হচ্ছে সিটিবিটি, ঠিক আছে, এর ফুল ফর্ম কি। তারপরে ধরো এটিএম এর ফুল ফর্ম কি, সোজা দেয় না। সিম এর ফুল ফর্ম কি, অ্যাডিডাস এর ফুল ফর্ম কি, এইরকম 5টা থাকবে। তারপরে ধরো কিছু হচ্ছে শর্ট কোশ্চেন দেওয়া থাকবে, কোনো অপশন থাকবে না, ডেসক্রিপটিভ শর্ট কোশ্চেন। ঠিক আছে। সেই জিনিস হচ্ছে 2 নম্বরে 25টা কোশ্চেন এখানে তোমাকে এরকম দিয়ে দেবে, সেটা তোমাকে হচ্ছে বুঝতে হবে। বোঝা গেল? এইটা হচ্ছে মেন্সের কনসেপ্ট। একটা যদি তোমাদের কোশ্চেন দেখাতে পারতাম, তাহলে দাঁড়া, তাহলে হচ্ছে বুঝতে পারবে। দাঁড়া 1 সেকেন্ড দেখানো যায় কিনা। ভয় পাওয়ার কিছু নেই, মিসলিনিয়াস নিয়ে মেন্সে তোমার হচ্ছে মিসলিনিয়াস মেন কোশ্চেন পেপার। হ্যাঁ, খুব শক্ত না, আমরাও 1 মাসে পরীক্ষা দিয়ে লিখেছি। কোথায় গেল? পেপার 1 থেকে দেখে, সহজ থেকে দেখে, কঠিন থেকে দেখালে ভয় পেয়ে যাবে। দেখো, ভিজিবল তো সবার কাছে? উম, দেখো, প্রথমটায় দেখো, এটা হচ্ছে বাংলা পেপার, 150 নম্বরের, 1.5 ঘন্টা টাইম। আচ্ছা দেখো, এখানে কি দিয়েছে, দুটো ট্রান্সলেশন করতে হয়েছে। প্রথম ইংলিশ পেপার থাকে, হলো, দুটো ট্রান্সলেশন করতে দিয়েছে। তারপরে হচ্ছে একটা তোমার হচ্ছে প্রেসি করতে দিয়েছে। এই প্রেসিটা রেকর্ড ছিল 350 ওয়ার্ডে। তারপরে একটা প্রেসি দিয়েছে, তারপরে একটা তোমার এডিটোরিয়াল রিপোর্ট লিখতে দিয়েছে। পাস করো, সব শিখিয়ে দেবো কি করে করতে হয়। তারপরে তোমার এখানে আছে হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপরে তোমার হচ্ছে অড ওয়ান আউট, আর হচ্ছে ইডিয়াম। এই একটা পেপার গেল, এটা হচ্ছে ইংলিশ পেপারটা। আহামরি নলেজ যা পড়াশোনা করো তার মধ্যে। বাংলা পেপারটা একটু এক্সট্রা জিনিস পড়তে হয়, বলে দিচ্ছি। দেখো, বাংলা পেপারে ওই একই। প্রথম এটা হচ্ছে তোমার প্রেসি হয়েছে, প্রেসি দিয়েছে। তারপরে দুটো হচ্ছে বঙ্গানুবাদ দিয়েছে। তারপরে হচ্ছে তোমার কি বলে যেন, সম্পাদকীয় প্রতিবেদন দিয়েছে। ঠিক আছে। সম্পাদকীয় প্রতিবেদন গুলো এমন একটু দেয়, একটু লেখার প্র্যাকটিস থাকা চাই এবং জিনিস সম্বন্ধে ডেপথ থাকা চাই, না হলে তুমি লিখতে পারবে। হলো। আচ্ছা, তারপরে দেয় হচ্ছে অশুদ্ধি সংশোধন, এগুলো বেসিক জিনিস। অশুদ্ধি দেয়, এক কথায় প্রকাশ দেয়,
প্রবাদ প্রবচন করতে দেয়, মানে হচ্ছে শাকের করাত মানে কি উভয় সংকট, পটল তোলা মানে মারা যাওয়া, মিশ্রিত ছুরি মানে হচ্ছে যে ব্যক্তি আর কি তোমার মিষ্টিভাষী কিন্তু ক্ষতিকারক। ঠিক আছে, মানে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে মানে কি যার যা কাজ তাকে সে হাজার বললেও শোধরাবে না। রজুতে সর্পভ্রম পড়েছিলাম, এখন এক্স্যাক্টলি মানেটা আমার মনে নেই। ঠিক আছে, হলো, এই জিনিসগুলো হচ্ছে তোমার আছে। আচ্ছা, তোমার হচ্ছে এবার এবার জিএস পেপারটা দেখে, জিএস পেপারটা দেখলে বুঝতে পারবে জিএস পেপারটা কেন চ্যালেঞ্জিং এইটা। 2.5 ঘন্টা টাইম, তো বড় বড় করে লিখে করতে অনেকটা সময় চলে যায়, মানে একটা জিএস পেপার বাড়ি ইয়েতে দেখো, এই যে যেটা বিদিশা এখানটা দেখো, ভালো করে দেখো কি বলেছে, অ্যান্সার কোশ্চেন নাম্বার 1, মানে 1 নম্বর কোশ্চেনটা তোমাকে লিখতেই হবে। হলো, অ্যান্ড এনি টু ফ্রম দ্য রেস্ট, মানে 2, 3, 4, 5 থেকে যে কোনো তোমার হচ্ছে একটা লিখতে হবে। বোঝা গেল? বুঝতে পেরেছো? না না, ওরকম কোনো ব্যাপার নয়। তুমি তুমি মিসলেনিয়াসে ফর্ম ফিল আপ যখন করবে, তুমি মেন্স লেখার সময় অপশন চুজ করনি, বাংলাতে লিখবে না ইংলিশে লিখবে? হ্যাঁ, হ্যাঁ, না না, তুমি ইংলিশ বাংলা যেটাতে খুশি তোমার ভালো লাগে সেটাতে লিখতে পারো। হলো, এ- এটাতে লিখবা, এটা ধরো প্রথমটা লিখতে হবে যে এক্সপ্লেন দ্য চ্যালেঞ্জেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিভ্যাম্পিং দ্য ইকোনমিক সেক্টর সাস্টেনিং এম। না, ওগুলো কোনো ব্যাপার না। ওটা হচ্ছে তোমার ইয়ে। আচ্ছা, এই আর বাকি 2, 3, 4, 5-এর মধ্যে যে কোনো একটা লিখতে হয়। এই যে এইটা হয়ে গেল তোমার 50 মার্কস জিএস এর, হয়ে গেল। জিএস এর 50 এর মধ্যে গেল। তারপরে দেখো 50 মার্কস কিভাবে দেয়, এই যে বললাম ফুল ফর্ম লিখতে দেয়, ফুল ফর্ম। তারপরে তোমার হচ্ছে এখানে, ও হ্যাঁ, এটা বলতে খেয়াল নেই, কোন স্কিম কোন সালে উদ্বোধন মানে স্টার্ট হয়েছে সেইটা, এটা প্রচুর মুখস্থ করতে হয় এগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে শর্ট কোশ্চেন, পৈথান জায়করি কোথায় হয়েছে, তারপরে হচ্ছে মৌ এ নাবার্ডের সাথে কে সাইন করেছে, মৌটো, এইসব জিনিসপত্র তোমার হচ্ছে আছে। আচ্ছা, এইটা হয়ে গেল 50 নম্বর। আর এইটা হচ্ছে তোমার এই যে, আর বাকি হচ্ছে 10টা অঙ্ক 5 নম্বরে, তোমার হচ্ছে বড় কোশ্চেন করতে হয়, বুঝে গেল? 10টা অঙ্ক, এইটা করার জন্য তোমার হচ্ছে 2.5 ঘন্টা সময় লাগে। এবার চ্যালেঞ্জেসটা কি থাকে, তোমার হচ্ছে প্রথমটা তুমি হচ্ছে প্রথম দুটো 1.5 ঘন্টা, তারপরে 1 ঘন্টার গ্যাপ ইংলিশের পর বাংলা লিখলে, তারপরে 45 মিনিটের গ্যাপ দেয় না আমার বাংলার সাথে, হ্যাঁ বাংলার সাথে জিএস পেপারে 45 মিনিটের গ্যাপ দেয়, তখন তুমি খাবে না কি পড়ার টপিক দেখবে কোনো রকমের দেখে তোমাকে হচ্ছে, তারপর 2.5 ঘন্টা একদম তুমি যখন লিখবে তোমার লাস্ট 10 মিনিট 1 ঘন্টা শরীর দেবে না, লিখতে লিখতে লিখতে। দেখ, এগুলোতে ভয় পাওয়ার কিছু নেই, সবাই যারা দেয় তোমাদের স্যার করেছে, আমরাও লিখেছি, একই ব্যাপার। এগুলো লিখতে লিখতেই হচ্ছে তোমাদের হচ্ছে মাথায় চলে আসে জিনিসপত্র। মিসলেনিয়াসের জন্য কি ওই প্রিলিমস এর রেজাল্ট বেরোনোর পর থেকে মোরালেস 1 মাস মতো আমরা পেয়েছিলাম, 1 মাস মতো তোমার হচ্ছে সময় থাকে। সেই একটা মাস হচ্ছে একদম যাকে বলে নাওয়া খাওয়া ভুলে পড়তে হয়, আর বিশেষত লাস্ট 7 দিন ভীষণ ভাবে পড়াশোনা করতে হয়, তাহলে মোটামুটি পড়লে তুমি পারবে। আর লিখতে লিখতে তোমার আঙুল ব্যথা হয়ে যাবে। প্রথম মক দেওয়া জিএস এর একটা কোশ্চেন ভালো করে লিখবা, তারপর একটা লিখবা, অঙ্ক একটা দুটো ছেড়ে দিতে হবে, সময় পাবো না, শেষ করতে পারবো না। এই করতে করতে তবে স্পিডটা বাড়ে, এটা আর কিছু না। বোঝা গেল? ভয় পাওয়ার কিছু নেই, সবাই লেখে, যারা প্র্যাকটিস করে এই 1 মাসে তারা গিয়ে ঠিক নামিয়ে আসতে পারে। ঠিক আছে, তুমি ভাবো তুমি তো অনার্স, তোমরা তো মানে ইয়েতেই তো লিখে এসছো রে বাবা, 4 ঘন্টার পেপার, তো সেখানে 2.5 ঘন্টা পেপার লিখতে পারবে না? বোঝা গেছে কি হলো, এরকম সেই শ্মশানের নিস্তব্ধতা হয়ে গেল কেন? হ্যাঁ, সবাই, বা সে সবই মনে পড়ে। দেখো, এত অঙ্ক শিখেছো, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সব শিখেছো, কাজে লাগে কোনোদিন? লাগে না তো। মাধ্যমিকের অঙ্ক সরল সুদ আর জটিল সুদই কাজে লাগে, তার বেশি কাজে লাগে না। ঠিক আছে, সিজিএল দাও। হ্যাঁ, হ্যাঁ, লাগে না, ওই ম্যাক্সিমাম ওই খুব সিজিএল এ কঠিন কোশ্চেন করলে ওই সাইন 1130 ডিগ্রি, ওই একটাই একটা ভ্যালু আছে, ওইটা দিয়ে কমন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, ওইটাই হয়তো কাজে লাগে অংশগ্রহণ। আর স্ট্যাটিস্টিক্স এর খুব বেশি হলে মিন মিডিয়াম মোড, তার বেশি কাজে লাগে না এই জিনিস। আচ্ছা দেখো,
যেটা বলছিলাম পরপর হচ্ছে দেখো, এই যে এই জিনিসগুলো মেইনলি হচ্ছে মিসলেনিয়াসটা পড়লে কি হয়, মিসলেনিয়াসের মেইনসে আরেকটা টপিক গুলো দেয় হচ্ছে তোমার কিছু আর কি, মানে তোমার একটু কোনো সাবজেক্ট সম্বন্ধে তোমার ওভারঅল ডেপথ নলেজ আছে কিনা সেই জিনিসগুলো পড়তে হয়, একটু জিনিসগুলো সম্বন্ধে জানতে হয়, তাহলে তুমি হচ্ছে পারবে। ঠিক আছে। বলো। মিসলেনিয়াসের অ্যাজ কোনো পার্টিকুলার ডিপার্টমেন্ট নেই। মিসলেনিয়াস হচ্ছে ডাব্লিউবিসিএস গ্রুপ সি লেভেল। ঠিক আছে। সেখানে তোমার ধরো এগ্রিকালচারাল অফিসারও হতে পারে, এসিও হতে পারে, অ্যাসিস্ট্যান্ট ইউথ অফিসার হতে পারে, ওই ইয়েটা দেখবা, তোমার নোটিফিকেশনটা দেখবা, সব বিভিন্ন পোস্টের আছে, দুটো পোস্টে খালি মেয়েরা পায়, কি একটা ওমেন্স অফিসার আর একটা কি সেকশন অফিসার না কি বেশ আছে, বাকি দুটো ছাড়া সব বিভিন্ন পোস্টে, মানে পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো 41টা ডিপার্টমেন্ট আছে 41টা ডিপার্টমেন্টেই পোস্টিং পাওয়া যায়। ঠিক আছে, তোমরা এটা দেখো, আমি এক সেকেন্ড আসছি। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। ওই রকমই, যেমন মিসলেনিয়াস গ্রাজুয়েট লেভেল পোস্ট, এটাও গ্রাজুয়েট লেভেল চাকরি। বলো। ধরো ধরো ধরো। মেল শুনে ভাবতে পারছি। দেখো ঘাবড়ানোর কিচ্ছু নেই। আম- ঘাবড়ানোর কিচ্ছু নেই, জানি ঘাবড়ানো স্বাভাবিক, কিন্তু মানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। পরীক্ষা এখন পড়ছে, এখন সবকিছু চাপ 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 লাগে, পরীক্ষার হলে গিয়ে লেখা হয়ে গেলে ভাববা যে হয়ে গেল, ভয় পেলে শেষ হয়ে গেলে। ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নেই। সে তো যারা পুলিশ পুলিশের জন্য দৌড়ে দাঁড়িয়েছে, ওখানে গিয়ে দেখে মানে, মানে টাইম, আমি একটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মানে আমি খুব আহামরি ভালো আমি দৌড়াতাম, কোনো কালেই দৌড়াতাম, মোরাললেস পাস টাস করে যায় সেরকম দৌড়াতাম। ওকে। তা আমি গিয়ে দেখছি সব ছেলে পুলে, কি সে আর্মিতে যেমন সেইটাদের বডি হয় সেই লেভেলের ছেলে পুলে সব, আর 4 পাক দৌড়াতে হয় 3, সবাই বলছে কি টাইমিং 2:15 2:10, মানে 2:20 উপরে কারোর টাইমিং নেই। সেখানে আমি মাঠ এখানে প্র্যাকটিস করে গিয়েছি 2:03 ঢুকেছি, 2:59 2:58 এইরকম ম্যাক্সিমাম টাইম। তা যখন দৌড়ানোতে দাঁড়ালাম, হয়তো একটা মনের মধ্যে ভয় আছে কি, কিন্তু আমি দেখলাম কি আর হবে, হয় ম্যাক্সিমাম ফেল করে যাবো, ঢুকতে পারবো না টাইমিং। ব্যাস ফুটারটা বাজলো, তোমার হচ্ছে মরণ পর দৌড় শুরু হলো। শুরু হলো দৌড় দৌড় দিয়ে দেখলাম আমি ঢুকে গেলাম 2:53 ফার্স্টে, আর বাকি যারা বলছিল তারা কেউ ঢুকতেই পারলো না। সুতরাং বাইরের পরিস্থিতি অনেক কিছু তোমার বিরুদ্ধে যাবে। তুমি যদি ভেবে নাও যে কি হবে, হয় ভালো পরীক্ষা হবে না খারাপ হবে, পাস করবো না, এর থেকে বেশি কিছু তো হবে না, পিডিএফ এ নাম আসবে, এর থেকে বেশি কিছু আর হওয়ার নেই। হলো তাই, ওই যদি ফিয়ারলেসলি ওটা ভেবে পড়তে পারো তাহলে দেখবা তোমার সব হয়ে যাবে। আমরাও ভাবতাম যে মিসলেনিয়াসের সময় গিয়ে লিখতে পারবো লিখতে পারবো লিখতে পারবো, কি টপিক আসবে কি টপিক আসবে, এত টপিক পড়ে গেছিলাম একটাও ডিরেক্ট কমন আসে, কিন্তু যা পড়ে গিয়েছিলাম সেই থেকেই আমরা লিখতে পেরেছি। এইটাই হচ্ছে ব্যাপার। হলো। আচ্ছা, অনেক বলে ফেলেছি, দেখো পড়াতে ফিরে আসি। দেখো, এখানে আমি আর এক্সট্রা দাগাচ্ছি না, জিনিসগুলো বলে দিচ্ছি। দেখো, এখানে বিখ্যাত লেখকের, তোমরা তো ইংলিশ লিটারেচারে পড়েছো, এখানে হচ্ছে বাংলার যে বিভিন্ন অবনীন্দ্রনাথ ঠাকুর এই সেই, তাদের বিখ্যাত হচ্ছে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো হচ্ছে তোমার লেখা আছে। এবং হচ্ছে অবনীন্দ্রনাথ যিনি ঠাকুর ছিলেন উনি বিখ্যাত হচ্ছে তোমার হচ্ছে আর্টিস্ট ছিলেন। ঠিক আছে। সেই ওনার লেখাগুলো হচ্ছে, ওনার যে চিত্রগুলো সেই চিত্রগুলো হচ্ছে তোমার এখানে দেওয়া আছে। ঠিক আছে। তোমার হচ্ছে অখিল নিয়োগী, বাবুই পাখির বাসা, সব হচ্ছে অদৃশ বর্ধন এই ধরনের। দেখো অমিতাভ চৌধুরীর তোমরা নাম শুনেছো, কিন্তু অদৃশ বর্ধনের নাম খুব কজন শুনেছো, সেটা হচ্ছে চা। এই জন্য যেগুলো অফবিট অথচ ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো লেখা হচ্ছে, আমি এখানে সব লোড করা আছে। ঠিক আছে। অতীন বন্দ্যোপাধ্যায়, অন্নদা শঙ্কর রায়, আশুতোষ মুখোপাধ্যায়, সব জিনিসগুলো, উৎপল দত্ত, বিভিন্ন যেমন ফেরারি ফৌজ আর হচ্ছে ছায়ানট, এই দুটো দিয়ে মিসলিনিয়াস ক্লাসিক দুটোতেই কোশ্চেন, ওই জন্য এই জিনিস, আবার টিনের তলোয়ার, এগুলো, মীর কাসিম, এগুলো সব লেখা হচ্ছে, কাজী নজরুল ইসলামের লেখা বিভিন্ন হচ্ছে তোমার হচ্ছে কালীপ্রসন্ন সিংহ, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, এদের সব বিখ্যাত লেখা লেখাগুলোকে তোমার হচ্ছে সব এই জিনিসগুলো বারবার বলছি। যদি মনে হয় যে এতটা লিখতে পারছি না, সামনে পরীক্ষা আছে, সময় নষ্ট হচ্ছে, এমনই ভাবে করা আছে
ডার্ক পিডিএফ এ প্রিন্ট করে নেবা, প্রত্যেক দিন হচ্ছে একবার করে রিভাইজ করবো। আর দেখো পাশে হচ্ছে তোমার রাইট চিহ্ন দেওয়া আছে, যে রাইট চিহ্নগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই বারবার করে পড়বে। এটা একটা পিডিএফ আছে, আরো একটা হচ্ছে তোমার হচ্ছে রাইটারের পিডিএফ আছে, দেখাচ্ছি। আমি তোমাদের পড়া কেন দিয়ে দিচ্ছি, তার কারণ এখন থেকে যদি পড়তে শুরু করো তাহলে হচ্ছে চাপ পড়বে না, পরে গিয়ে একবারে যদি পিডিএফ সব দিয়ে দিই, এটা তো একটা তো আমার কাছে ক্লাব পিডিএফ করা আছে 500 পেজে, দিয়ে দিলে কেউ জীবনে খুলে পড়বে না। ওই জন্য আমি সেপারেট করে 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 আলাদা 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 করে দিচ্ছি। বোঝা গেছে কেন কি দিচ্ছি না দিচ্ছি? হুম। কি হলো তোমাদের মেন্স শুনে সবার গলার ভয়েস ভয়েস কমে গেল কেন? ভয় পেলে কিছু হবে না, বললাম না ওই সবই দৌড়ের মতো, ভয় পেয়ে গেলে শেষ। আচ্ছা, এটা ইন্টারভিউ হবে না? তোমাকে গ্রুপ সি লেভেলের চাকরি দিচ্ছে, গ্রাজুয়েট লেভেলে তোমাকে ইন্টারভিউ নিয়ে যাচাই করবে না? না না, দেখো ইন্টারভিউ, পৃথিবীতে ইন্টারভিউ এমন একটা জিনিস যার কোনো প্রিপারেশন হয় না, কি কি ম্যাক্সিমাম জেনে যেতে হয় তুমি। এবার কেউ বলবে যে আমি ধরো আমি তোমার একটা সহজ নিয়ে বলছি, কেউ বলবে আমি ম্যাথ নিয়ে পড়েছি, ম্যাথের সাবজেক্টটা আমার বলে আমি বলছি, যে ইন্টারভিউতে যদি সাবজেক্ট থেকে জিজ্ঞেস করে কিছু বলতে পারবো না, বহুকাল আগে পড়েছি। ঠিক আছে ভাই, তুই ম্যাথ নিয়ে পড়েছিস, মানলাম তোর খুব ইয়ে জিনিস মনে নেই, প্রবাবিলিটি খুব বেস কনসেপ্ট তোর মনে নেই, কিন্তু তোকে যদি ম্যাথ থেকে জিজ্ঞেস করে যে ভাই পিথাগোরাস থিওরেম কি বলো, আর পিথাগোরাস থিওরেমের একটা উদাহরণ দিয়ে দাও, সহজ হিসাব 3 4 5 পিথাগোরিয়ান ট্রিপলেট, বা 12 13, সরি তোমার হচ্ছে 12 5 13, এইটা যদি কেউ বুঝতে বলতে না পারে তাহলে তো সে মানে নর্মাল ম্যাথ করে না। এই ধরনের কোশ্চেনই করে, খুব মানে বেসিক। আর তোমার হচ্ছে ওইখানে হচ্ছে জিনিসটা, আর ইন্টারভিউতে কি লোকে বেশি সৎ হতে যায়, তোমাকে ওখানে সততা দেখতে কেউ বলেনি। যেমন কোশ্চেন করে যে তুমি মাসের প্রথম মাইনে পেয়ে কি করবে, লোকজন আবেগে চলে যায়। তুই দিয়ে লোকজন আবেগে বলে যে আমি এই দেশ পাল্টে দেবো এ দেবো, আরে ভাই ওই উত্তর সবাই জানে ও মিথ্যে কথা, তুমি জীবনে করবে না মাইনে পেয়ে কোনোদিন না, ওরাও জানে তুমি করবে না, ওরাও এই মিথ্যে কথা বলে জানে কাটবে, পরিষ্কার কথা। আমার মাইনে পেয়েছে, আমার যেগুলো আমার কাজের দরকার সেইটুকুনি আমি করবো, কারণ সরকারের ওয়েলফেয়ারের জন্য তো আমাকে মাইনে দিচ্ছে না, ওয়েলফেয়ার করার জন্য ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, আমি ওখানে মাইনে দিতে হবে। এইগুলো হচ্ছে অনেস্টলি উত্তর দিতে হয়, তাহলেই হচ্ছে ইন্টারভিউতে বেরিয়ে যাওয়া যায়। ইন্টারভিউ থেকে বিশাল একদম সেই সাধুগুরু সাজবে, নর্মাল আমি যেটা যেরকম সেরকম। ইন্টারভিউতে অনেকে সেই প্র্যাকটিস করে সেই সোজা হয়ে হাঁটা, রে আরে ভাই থোড়ি র্যাম্প ওয়ার্কের ওখানে দেখছে নাম্বার দিচ্ছে মডেলিং, তুই যেমন তুই সেরকম যাবি। এই দেখো বিখ্যাত কিছু লেখক, মোহাম্মদ কাজেমাল কোরাসি, তারপরে কুমুদ রঞ্জন মল্লিক, খগেন্দ্রনাথ মিত্র, গজেন্দ্র কুমার, গৌর কিশোর ঘোষটা অবশ্যই পড়বে, গৌর কিশোর ঘোষ থেকে কোশ্চেন ধরে, জ্যোতিরিন্দ্র নন্দী, তারপরে হচ্ছে এদিকে তারাপদ মুখোপাধ্যায়। আচ্ছা, আমাদের বাংলা সাহিত্যের 3 বন্দ্যোপাধ্যায় আছে, মানিক বন্দ্যোপাধ্যায়, তারকশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এদের লেখা কোনো সময় যদি পেলে অবশ্যই সেগুলো হচ্ছে পড়ে নেবে। আর এই যে নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ সান, তিনজন তিনজন নারায়ণ আছে, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সান্যাল আর নারায়ণ দেবনাথ, এদের লেখাগুলো একবার কিনে নিয়ে, সরি প্রিন্ট আউট করে নিয়ে ভালো করে হাইলাইটার দিয়ে ভালো করে হাইলাইট করে 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 প্রত্যেকদিন একবার করে চোখ গোলাবে, কারণ এগুলো হচ্ছে ভীষণ ভুলিয়ে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো সব হচ্ছে দেখবা। যেমন নিহার রঞ্জন গুপ্তের বিখ্যাত কিরিটি রায়, তারপরে হচ্ছে নীরজ শ্রী চৌধুরী। দেখো যারা মিসলেনিয়াসে পড়েছে এই দুটো বই তো সবার কমন, দা অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান অ্যান্ড প্যাসেজ টু ইংল্যান্ড, এই নীরজ শ্রী চৌধুরীর লেখা বিখ্যাত বই। এবার আমরা কি বলি নীরজ শ্রী চৌধুরী, আসল নাম হচ্ছে নীরজ চন্দ্র চৌধুরী। ঠিক আছে, প্রমথনাথ বক্সী, প্রমথনাথ চৌধুরী, এই দুটো খুব গুলিয়ে যায় বলে আমি হচ্ছে পরপর তোমার দিয়ে দিচ্ছি। এগুলো একটু পড়বে, তোমাদের যা মেটেরিয়াল দেওয়া হচ্ছে মোর দ্যান এনাফ, সেই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, প্রেমেন্দ্র মিত্র, বিখ্যাত প্রেমেন্দ্র মিত্র থেকে দেয় ঘনাদা, এই চত্ব, তারপর হচ্ছে প্যারিচাঁদ মিত্র, আচ্ছা বলাই চাঁদ মুখোপাধ্যায়, বিমল কর, এদের লেখাগুলো হচ্ছে দেয়। এ দেখো বিমল দিয়ে 3টে আছে, ঠিক আছে, বিমল কর, বিমল ঘোষ, বিমল মিত্র। প্রথম দিন পড়তে গেলে ভুলাবেই, আমাদেরও ভুলিয়েছে তোমাদেরও ভুলাবে, জিনিসগুলো হচ্ছে ভালো করে হচ্ছে একটু পড়া, আর কিচ্ছু না, এই জিনিসগুলো বারবার হচ্ছে করে পড়ছে পড়া।
বারবার করে রিভাইজ করা। কোনো সময় একটু ফাঁকা টাইম পাচ্ছি, আমি আমাকে মুখস্থ করতে হবে, একবার জাস্ট পিডিএফটা ফোনে খুলে একবার চোখ বুলিয়ে নিলাম বা ইয়ে করে নিলাম, ব্যাস। রিসেন্ট হচ্ছে যেমন বুদ্ধদেব বসু গুহ, বুদ্ধদেব গুহ তো রিসেন্টলি মারা গেল। মানে যারা হচ্ছে তোমার অবিচুয়ারি বা মারা গেছে না, তাদের লেখা নিয়েই কোশ্চেন দেয়। রিসেন্ট মারা গেছেন বুদ্ধদেব গুহ, তো তার হচ্ছে কোশ্চেন গুলো নেয়। যেমন হচ্ছে বাবলিটা নিয়ে মনে হয় সিনেমা হয়েছিল না, ওই ইয়েতে বাবলি মনে হয় সিনেমা হয়েছিল, ঠিক আছে। তা জানি না, আমি গল্পটা পড়েছি তো, সিনেমা আমি দেখিনি, তাই ঠিক আছে। তা সেটা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে পড়বে, মানে দেখো তোমার সেই জিনিসগুলোই তোলে যেগুলো একটু একটু ওয়েভে থাকে বা চলতিতে থাকে, সেই জিনিসগুলো হচ্ছে এখানে পড়বে। আচ্ছা দেখি স্ট্র্যাটেজিকের মধ্যে কি জানিস, ও আচ্ছা, অথর অ্যান্ড পেমেন্ট, এইটা একটু তোমাদের কষ্ট করে করতে হবে, কারণ এটা আমার নোটস করা নেই, আমি যে বইটা থেকে মানে আমি ভিশন ডাব্লিউবিসিএস থেকে পেয়েছিলাম, সেটা হচ্ছে ওদের টেলিগ্রাম থেকে পেয়েছিলাম, আমি সেটাই হচ্ছে তোমাদের এখানে দেখাচ্ছি। এটা গজেন্দ্র কুমার দত্ত আছে, এটা ভুল আছে, গজেন্দ্র কুমার তোমার হচ্ছে মিত্র, ঠিক আছে। এটা হচ্ছে সব ছদ্মনাম, কিশোর ঘোষ, রূপদর্শী, গিরিশচন্দ্র ঘোষ, গজপতি রায়, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার, আচ্ছা, নিখিল সরকার, শ্রীকান্ত, প্রান্ত, এইসব মধুসূদন দত্ত দীপ্তি, মধুসূদন মজুমদার, সরি, পেন্থিয়াম, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ নাম সবাই জানে, এগুলোর জন্য এক্সট্রা পড়তে হয় না, এই কোশ্চেন তোমাকে দেবেন। এই অকপট চন্দ্র ভাস্কর, এই ধরনের কোশ্চেন গুলোই হচ্ছে তোমাদের দেবে, ঠিক আছে। বা তোমার হচ্ছে এই জিনিসগুলো, এই পিডিএফটা একটু ভালো করে পড়বে, ঠিক আছে। এই পেজে কিছু নেই, হ্যাঁ আছে, লীলা মজুমদার, ওডিপিসি, শিবরাম চক্রবর্তী, শিবাম চক্রবর্তী, শিবাম চক্রবর্তী, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে, যেমন সত্যপীর একবার দিয়েছিল সৈয়দ মুস্তাফা আলী ছদ্মনাম, এই জিনিসগুলো হচ্ছে দেখবা। আর একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে তো, দেখবা তোমার ওই রাইস এডুকেশনের যে বাংলা চ্যানেলটা আছে না ইউটিউবে, এখানে একজন স্যার খুব স্ট্র্যাটেজিকের ক্লাস গুলো পড়ায়, সেটা। ও মা, গোপাল ফোন করেছে, বলো তো 8 ঘন্টা পর ওর পিডিএফ আমি প্রিন্ট করে দিচ্ছি, 8 ঘন্টা পর পিডিএফ প্রিন্ট করে দিচ্ছি, চলে যাও না, কেটে যাবে ফোন। তোমার হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এই ক্লাসগুলো একটু দেখবে, ঠিক আছে। না, আইসিডিএস এরটা আমি জানি না। পঞ্চায়েতটা হচ্ছে তোমার একবার বহুকাল আগে একবার রেজিস্ট্রেশন খালি হয়েছিল, ওর ফর্ম ফিল আপ এখনো স্টার্ট হয়নি, বাট হওয়ার কথা, পঞ্চায়েতের বহুকাল আগে খালি রেজিস্ট্রেশন হয়েছিল, এখনো তোমার ফর্ম ফিল আপ। না 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 না, তা না। আবার তোমার ইয়ে দেয়, রেজিস্ট্রেশনের লিঙ্ক দেয়, ওটা কোনো ব্যাপার না। ডাব্লিউবিসিএস এই ধরো মিসলেনিয়াসের মতো, অনেকে রেজিস্ট করা আছে বলে ডিরেক্ট করছে, অনেকে রেজিস্ট্রেশন করা না থাকছে বলে আবার নতুন করে করতে হচ্ছে, ওরকম কোনো ব্যাপার না। এই 6টা 8টা মাস সুযোগ, এই 6টা 8টা মাস ভালো করে পড়ে নাও। আচ্ছা, এখানে হচ্ছে ইন্ডিয়াতে ফার্স্ট ফিমেল কারা কি হয়েছিল। ফার্স্ট প্রেসিডেন্ট প্রতিভা দেবী সিং পাটিল, প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, জীবনে দেবে না। যেমন ধরো হচ্ছে চিফ জাস্টিস অফ হাইকোর্ট লীলা শেখ, ফার্স্ট জাস্টিস আন্না চন্ডি, আর সুপ্রিম কোর্টের হয়েছিল ওমেন জাজ ফাতিমা বিবি, এই ধরনের দিতে হবে। যেমন হচ্ছে ইলেকশন কমিশনারটা ফিমেল কে হবে, এটা দেওয়ার চান্স ভীষণ বেশি, বিএস রমা দেবী, কেনই বুঝতে পারছো পরিবেশ পরিস্থিতিতে, ঠিক আছে। তোমার হচ্ছে মিনিস্টার কে হয়েছিল, আচ্ছা এর পরে যেগুলো রাইট দেওয়া আছে, রাইট দেওয়া গুলো অবশ্যই হচ্ছে করবে, ঠিক আছে। সাবিত্রীবাই ফুলে হচ্ছে জ্যোতিবা ফুলের ওয়াইফ ছিলেন, ঠিক আছে। ফার্স্ট ওমেন ইন্টারন্যাশনাল ইকোনমিক কোম্পানি, ভানু আথাইয়া, যেমন হচ্ছে অস্কার কে পেয়েছিলেন ভানু আথাইয়া, হচ্ছে তোমার হচ্ছে ইয়ে ডিজাইনিং এর জন্য, কস্টিউম ডিজাইনিং এর জন্য, এই জিনিসগুলো। সৌম্য স্বামীনাথন হচ্ছে ডাব্লিউএইচও এর ইয়েতে আমার বড় একজন তোমার হচ্ছে ইকোনমিস্ট ছিলেন। এই সব জিনিসগুলো যেগুলো হচ্ছে তোমার মানে দেখো সবই ইম্পর্টেন্ট, তার মধ্যে যেগুলো বেঙ্গলি এবং খুব ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আমি সব রেড মার্ক করে 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 দিচ্ছি, তুমি প্রিন্ট আউট করে নিয়ে হাইলাইট করে নেবো, একই ব্যাপার, হলো। এই ফিমেলের জন্য আছে। আর হচ্ছে তোমাদের আছে হচ্ছে এ দেখো, এখানে একটা এক্সট্রা জিনিস আছে, এটা হচ্ছে খুব ভালো করে পয়েন্ট করে নেবো। উইং কমান্ডার দীপিকা মিশ্রা বিকাম দ্য ফার্স্ট ওমেন ফাইটার ইন্ডিয়ান এয়ারফোর্স প্রেজেন্টেড গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড,
মিশ্রা হেলিকপ্টার পাইলট ছিল, রাজস্থান থেকে হচ্ছে বায়ুসেনা মেডেল পেয়েছিল। বোঝা গেল? সব তাদের যা দেয়া আছে মোর দ্যান এনাফ। আচ্ছা, ফার্স্ট হচ্ছে মেলটা দেখিয়ে দিই। সব জিনিস কটা এই কটা দিয়ে হচ্ছে এই কটা তোমাদের হচ্ছে পাঠিয়ে দেবো। ক্লাস অনেকক্ষণ আরো নেওয়া যায়, প্রত্যেকটা আমি চাইলে তোমাদের এই প্রত্যেকটা জিনিস লিখে লিখে 3 ঘন্টা ক্লাস করাতে পারতাম। আমার সেটা উদ্দেশ্য না, তোমাদের সময় নষ্ট করাটা আমার কাজ না। যে যতটুকুনি কম টাইমের মধ্যে সঠিক মেটেরিয়াল দিতে পারি আমি সেটাই হচ্ছে চেষ্টা করছি। দেখো এখানে সব হচ্ছে মেলের ম্যাক্সিমাম জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ এখানে 3টে পেজ আছে, আহামরি কিচ্ছু বাদ দেওয়া নেই। আর মোরাললেস তোমরা হচ্ছে জিনিস জানো, প্রথম প্রেসিডেন্ট রাজপ্রসাদ, তোমার হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলির হেড ছিল সচ্চিদানন্দ সিনহা। হলো? এই সব জিনিসগুলো হচ্ছে ম্যাক্সিমাম যারা কনস্টিটিউশনে আমার ফার্স্ট ক্লাসটা করেছো তাদের এখানে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে জানানো আছে। ঠিক আছে? এই সব জিনিসগুলো হচ্ছে এসব এগুলো পড়ে নেবে। এখানে দেখো স্ট্যাটিক জিকে একটা বোঝানোর কিছু নেই, তাও আমি তোমাদের ট্রিক্স কোথায় কি কতটা পড়বে আমি সেই জিনিসগুলো হচ্ছে তোমাদের বলে দিচ্ছি। ভালো করে পড়ো, অতটা চাপের কিছু নেই। স্ট্যাটিক জিকেটা কমপ্লিট হয়ে গেলে তারপর